আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। তো প্রিয় দর্শক, যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখেন তো তারা তো জানেন যে সবসময় যৌন স্বাস্থ্য বিষয়ক ভিডিও কন্টেন্ট তৈরি করি। তো আজকে ভিডিওটিতে কথা বলবো হলো একজন পুরুষ কিভাবে বুঝবে তার প্রধান সেক্স হরমোন টেস্টোস্টেরন এটি কমে গিয়েছে। প্রিয় দর্শক, খুবই সহজে এটা নির্ণয় করা যায় রক্ত পরীক্ষার মাধ্যমে। কিন্তু রক্ত পরীক্ষার মাধ্যমে ছাড়াও এমন কিছু শরীরে সিমটম দেখা দেয় যে সিমটমগুলো থাকলে মোটামুটি অনুমান করা যায় যে তার টেস্টোস্টেরন লেভেল কমে গিয়েছে। সেই লক্ষণগুলো কি কি? প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, এই লক্ষণগুলো প্রকাশ পেলেই যে টেস্টোস্টেরন লেভেল কমে গিয়েছে তা না। এই লক্ষণগুলো অন্যান্য কারণেও আসতে পারে শরীরের মধ্যে, কিন্তু এক বা একাধিক লক্ষণ থাকলে মোটামুটি আমরা অনুমান করতে পারি যে টেস্টোস্টেরন লেভেলটি কমে গিয়েছে। প্রথম যে সিমটম থাকবে সেটি হলো ইডি মানে ইরেকটাইল ডিসফাংশন দেখা দিবে, অর্থাৎ পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসবে। দুই নাম্বারটা হলো আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন দেখা দিবে, অর্থাৎ দ্রুত বীর্যপাত দেখা দিবে। তিন নাম্বার লক্ষণ হলো ওবিসিটি দেখা দিবে, অর্থাৎ তার অতিরিক্ত হারে ওজন বৃদ্ধি পাবে। চার নাম্বার লক্ষণ হলো ইনসোমনিয়া দেখা দিবে, অর্থাৎ নিদ্রাহীনতা দেখা দিবে। পাঁচ নাম্বার হলো আপনার হেয়ার ফল ডিজিজ হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে চুল পড়বে, প্রতিদিন মোটামুটি 100-র উপরে চুল পড়বে। ছয় নাম্বারটা হলো আপনার প্রত্যেকটা কাজে সে হতাশা খুঁজে পাবে, প্রত্যেকটা কাজে সে হতাশ হবে। আর আপনার 7 নাম্বার হলো মানে তাকে অ্যাংজাইটি ডিপ্রেশন এমনভাবে ঘিরে ধরবে তার কোনো কিছুতেই ভালো লাগবে না। এগুলো হলো টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার কয়েকটি লক্ষণ। তো প্রিয় দর্শক, এই লক্ষণগুলো যদি আপনার শরীরে প্রকাশ পায় তাহলে একজন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। প্রিয় দর্শক, চিকিৎসা বিজ্ঞান বলে অন্যান্য রোগের মতো দ্রুত বীর্যপাত এবং লিঙ্গের উত্থানজনিত সমস্যা চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়। এজন্য আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নেবেন এবং ইনশাআল্লাহ তাআলা সুস্থ হবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।